সে অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে যায়। জুয়ার টাকা সংগ্রহের জন্য, চুরি ছিনতাইয়ের জন্য সে এর আগেও সে বিভিন্ন অ্যাটেম্প নিয়েছে। শিওর হয়ে যায় যে সেই ঘটনাটি ঘটিয়েছে এবং একমাত্র সেই জড়িত ছিল। তাকে আমরা হাটহাজারী, চিটং এর হাটহাজারী থেকে আটক করি। আপনারা জানেন যে আসলে ফেনী শহরে গত 26শে ডিসেম্বর 2024 একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সেটি হলো 6 নম্বর ওয়ার্ডে ফলেশ্বর, এখানে সাবেক এক কমিশনারের বাসায় এক গৃহকর্মী তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তো আমরা আসলে ঘটনা জানবার পরপরই আমাদের ক্রাইম সিন পার্টি সেখানে যায়। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের ক্রাইম সিন টিমও মানে পূর্ণ মাত্রায় নিযুক্ত হয়ে সেখান থেকে কাজ শুরু করি। আমরা ছায়া তদন্তটা আসলে 26 তারিখ ঘটনার পরপর থেকে শুরু করি। এরপরে উক্ত ঘটনায় 27 তারিখে ফেনী মডেল থানায় একটি মামলা হয় এবং যথারীতি আমরা আমাদের ছায়া তদন্ত একইভাবে অব্যাহত রাখি। তো যেটা হয় আসলে আমরা যেভাবে কাজ করেছিলাম, ভিডিও যে ফুটেজটি আমরা পাই, এই ফুটেজটি আমরা বারবার পর্যালোচনা করতে থাকি এবং এই ফুটেজটি দেখে এই ফুটেজের যে অবয়ব, যে ব্যক্তিকে আমরা দেখি তার গড়ন, তার গেট আপ, এগুলো দেখে তার স্ট্যাটাসটা আমরা আসলে নির্ণয়ের চেষ্টা করি। তখন আমরা আসলে যেদিকে আমরা আগাচ্ছিলাম, যেটা আমরা ধারণা করেছিলাম যে সে কোন স্টুডেন্ট হতে পারে বা তার বয়স কেমন হতে পারে, 20 থেকে 22-এর মধ্যে হবে, এরকম আমরা যে ধারণা করে আগাই, আমাদের আসলে এই রাস্তাটি আমাদের সঠিক ছিল। তো সে একটি প্রতিষ্ঠানের ছাত্র। ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের সাথে আমরা কথা বলি এবং আরও খোঁজখবর নিয়ে জানতে পারি যে সে পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তার ভাইবা ছিল, ভাইবা দিতে আসেনি। তখন আমরা কৌশলে ওই প্রতিষ্ঠান থেকে তার বাড়িতেও আসলে যোগাযোগের চেষ্টা করি, খবর দেওয়ার জন্য যে সে পরীক্ষা দিতে আসছে না, ভাইবা দিতে না আসলে তার রিয়াল লস হয়ে যাবে। যে আমরা আসলে চেষ্টা করেছিলাম যে তাকে আমরা কিভাবে আমরা পিক করতে পারি। তো ইতিমধ্যে আমরা শিওর হয়ে যাই যে সেই ঘটনাটি ঘটিয়েছে এবং একমাত্র সেই জড়িত ছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সে যে বিষয়গুলো আসলে পরে তার কাছ থেকে আমরা তথ্য নিয়ে যেগুলো মিলাই, সেটা হলো যে সে অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে যায় এবং এর আগে সে তার বাবার কাছ থেকে 40,000 টাকা নিয়েছিল একটি ল্যাপটপ কেনার জন্য। তো সে ল্যাপটপটি কিনে নিয়ে এই 40,000 টাকা সে জুয়া খেলার পেছনেই ব্যয় করে এবং তার এক বন্ধুর একটি ল্যাপটপকে তার বাবার কাছে, এটি তার ল্যাপটপ, কেনা ল্যাপটপ হলেও প্রদর্শন করে এবং সে আরও জানিয়েছে যে সে ওই জুয়ার টাকা সংগ্রহের জন্য, চুরি ছিনতাইয়ের জন্য সে এর আগেও সে বিভিন্ন অ্যাটেম্প নিয়েছে। তো তার যে রক্তমাখা যে ছুরিটি, সেই ছুরিটি যেখানে সে ফেলে রেখেছিল, সেখান থেকে আজকে আমরা সকালে তার দেখানো মতো উদ্ধার করি এবং তার গায়ের যে শার্টটি ছিল, চেক শার্টটি সাদা কালো, এই চেক শার্টটি সে তার প্রতিষ্ঠানের একটি ডাস্টবিনের পিছনে ফেলে রেখে দেয়। এটিও তার আসলে দেখানোর মতে আমরা উদ্ধার করি। তো এই গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার হয়েছে এবং সে স্বীকারও করেছে যেখান থেকে সে ছুরিটি কিনেছিল সেটিও আসলে সেই দোকানেও আমরা গিয়েছি, সেটা আমরা শনাক্ত করতে পেরেছি। আসলে মূল রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে যেটা আমরা আসলে পেয়েছি, এই অনলাইন জুয়ার প্রতি আসক্তি আসলে এইরকম একটি ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে। এটি আসলে আমাদের জন্য দুঃখজনক। তাকে আমরা হাটহাজারী, চিটং এর হাটহাজারী থেকে আটক করি। তার বাড়ি কিন্তু কুমিল্লাতেও, দুঃখিত, নোয়াখালীতেও আমরা রেকি করি, আমরা রেড দেই। তো যখন শনাক্ত করতে পারিনি নোয়াখালীতে, তাকে আমরা এবারে কালকে আমরা দুপুরের দিকে একটু আমরা একটু সংবাদ পাই যে তার এই ঘটনাটি একটু ছড়িয়ে গেছে, নিউজটি একটি তার কলেজের মধ্যেই ছড়িয়ে গেছে। তখন আমরা আসলে আর সময় ক্ষেপণ করতে চাইনি। তখন থেকে আমরা আবার অভিযান শুরু করি এবং আমরা অবশেষে রাতভর অপারেশনের পরে আমরা চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। একেবারে ভোর 5টার দিকে আনুমানিক এরকম হবে।